প্রতি বছর কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। শিক্ষানীতিতে নতুন নতুন কিছু নিয়ম আনা হচ্ছে। বর্তমানে পরীক্ষা দিতে গেলে টুকলি করতে হচ্ছে। বর্তমানে পরীক্ষার প্রশ্ন শক্ত হচ্ছে। পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। এমন অনেক বিষয় কিন্তু উঠে আসছে। এবার সরাসরি বই খুলে লেখার পারমিশন দিয়ে দিচ্ছে পর্ষদের তরফ থেকে। যত খুশি আপনারা বই খুলে লিখুন, আপনাদের কেউ আর বাধা দেবে না। বর্তমানে এমনই নতুন নিয়ম আনছে নতুন শিক্ষানীতিতে। নতুন শিক্ষানীতি অনুযায়ী আপনাদের সামনে সরাসরি বই দেওয়া হবে, আপনারা আপনাদের পাঠ্যক্রম দেখে উত্তর লিখতে পারবেন। কিন্তু যদি এতটাই সহজ হতো তাহলে তো সবাই পাশ করে যেত। তাহলে তো সবাই যা যা বইয়ের উত্তর আছে সেটা লিখে আপনারা কিন্তু পাশ করে যেতে পারতেন। কিন্তু পদ্ধতিটা এতটাও সহজ হবে না। আপনাদের বই খুলে লিখতে দিচ্ছে মানে আপনারা যে হুবহু বইয়ের উত্তর লিখে আসবেন এটাও কিন্তু হবে না। নতুন শিক্ষানীতি অনুযায়ী এই নতুন পদ্ধতি আনতে চলেছে সরাসরি সরকারের তরফ থেকে। নতুন এই পদ্ধতি চালু হচ্ছে এবং সেই পদ্ধতি 2024 থেকেই চালু হচ্ছে। নবম থেকে দশম, একাদশ, দ্বাদশ, তার সাথে ক্লাস 6, 7, 8 সমস্ত ক্লাসের জন্যই ওপেন বুক এক্সাম চালু করছে নতুন শিক্ষানীতিতে। এবং এখানে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা তাদের পাঠ্যপুস্তক এনে পরীক্ষা দেবে। প্রশ্ন হবে বই থেকে, আপনাদের পাঠ্যক্রম অনুযায়ী প্রশ্ন হবে, কিন্তু আপনারা সেই বইয়ের উত্তর লিখলে নাম্বার পাবেন না। এই বিষয়টাও কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। এই উত্তর লিখতে গেলে আপনাদের নিজস্ব ডেপথ দরকার কোশ্চেনের অ্যান্সার লেখার জন্য। নিজেদের চিন্তা ভাবনার ওপরে আপনাদের উত্তর লিখতে হবে, নিজেদের নোটস বানাতে হবে। আপনাদের সামনে বই থাকবে, আপনারা সেখান থেকে নিজেদের নোটস বানিয়ে কিন্তু উত্তর লিখতে হবে। বইয়ের যদি ছাপা অ্যান্সার লিখে আসেন তাহলে আপনারা একটা নাম্বারও পাবেন না। 2021 সালে যখন কোভিড সিচুয়েশন হয় তখন কিন্তু এই পদ্ধতিটা চালু করা হয়েছিল কলেজ পড়ুয়াদের জন্য। কলেজ পড়ুয়াদের জন্য ট্রায়াল পোর্শন হিসাবে এই পদ্ধতিটা চালু করা হয়েছিল, কিন্তু সেটা সফলভাবে কার্যকরী হয়নি। কারণ তখন অনলাইন পদ্ধতি ছিল, অনলাইনের মাধ্যমে এক্সাম নেওয়া হচ্ছিল এবং সবার কাছে অনলাইন ফেসিলিটি ছিল না। সেই জন্য তখন এই পরীক্ষাটা বিশেষভাবে কার্যকরী হয়নি। কিন্তু আবারও এই পদ্ধতি আনতে চলেছে নতুন শিক্ষানীতিতে, যার ফলে আপনাদের বেশ কিছু স্কুলে ট্রায়ালভাবে এই পদ্ধতিটা চালু করা হবে প্রথমে। তারপরে যদি এটা কার্যকরী হয় তাহলে সমস্ত স্কুলের জন্য এটাকে কিন্তু আনা হবে। সেটা মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সিবিএসসি, আইসিএসসি সবার জন্যই এটা চালু করা হবে। কিন্তু বর্তমানে এই ট্রায়াল এক্সাম হবে শুধুমাত্র সিবিএসসি স্পেসিফিক কিছু স্কুলের জন্য। যদি এই স্কুলের ছাত্রছাত্রীরা সফলভাবে পরীক্ষা দিতে সক্ষম হয় তবেই এই পদ্ধতিটা সর্বক্ষেত্রে অ্যাপ্লাই হবে। এবং সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে বই খুলে পরীক্ষা। নতুন জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে মুখস্থ করে পরীক্ষার প্রশ্নের উত্তর লেখা নয়, পাঠ্য বই পড়ে তার বিচার বিশ্লেষণ করে উত্তর লিখতে হবে পড়ুয়াদের। জাতীয় শিক্ষানীতির এই প্রস্তাবকে মেনে নিয়ে কয়েকটি সিবিএসসি বোর্ডের অধীনে থাকা স্কুলের পরীক্ষা বই খুলে নেওয়ার কথা ভাবছে। পড়ুয়ারা বই খুলে পরীক্ষা দিলেও প্রশ্ন এমন হবে যে প্রশ্নের উত্তর পাঠ্যক্রমে সোজাসুজি থাকবে না। পড়ুয়াদের উত্তর লেখার সময় নিজস্ব চিন্তাভাবনা থাকতে হবে। তবে অধ্যক্ষরা জানছেন বই খুলে পরীক্ষা নেওয়ার বিষয়ে এখনও জাতীয় শিক্ষা মন্ত্রক থেকে বিস্তারিতভাবে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। বই খুলে পরীক্ষা নেওয়া হলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের পরীক্ষা নেওয়া হতে পারে। বোর্ডের পরীক্ষার পরিবর্তন এখনই হচ্ছে না। এটা একটা ট্রায়াল রান হিসাবে আপনাদের পরীক্ষা নেওয়া হবে সিবিএসসির বেশ কয়েকটা স্কুলে। তবে যদি এটা কার্যকারী হয়, তবে যদি ছাত্রছাত্রীরা ভালো পারফরমেন্স করে, তবেই এই শিক্ষানীতিটা সমস্ত স্কুলের জন্য অ্যাপ্লাই হবে। সেটা সিবিএসসি, আইসিএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সমস্ত ক্ষেত্রে এই ওপেন বুক এক্সাম চালু হবে। এখানে আপনাদের কি মতবাদ আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি আদৌ এরকম ব্যবস্থার মধ্যে দিয়ে পরীক্ষা দিতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।